সন্নি নামে, গরম সন্নি, ঠান্ডা সন্নি যাই বলেন, এগুলোর নাম নিয়ে আপনি যে বেদাত তৈরি করেন। রব্বুল আলামিন এখানে নূর আর কিতাব এ জিনিস একই, এর ব্যাখ্যা তিনি পরের আয়াতে দিচ্ছেন। ইয়াহদি বিহিল্লাহ, এই যে ইয়াহদি বিহিল্লাহ, এখানে সরাসরি ফাইল হচ্ছে আমার আল্লাহ নিজে। বিহি এই শব্দের দিকে একটু খেয়াল করেন, আপনি না বুঝলেও আলেমরা বুঝছে। বিহি এটা এক বচন না বহু বচন? এখানে আগের যে শব্দগুলো বললাম, নূর এবং কিতাবে মুবিন, যদি দুইটা জিনিস হয় তাহলে বিহি আল্লাহ এক বচন দিল কেন বলেন? সুতরাং ওরা যে ব্যাখ্যায় আয়াত থেকে নিয়ে আসতে চায়, ওরা মন মতো ব্যাখ্যা করে, আন্দাজে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আল্লাহর নবী নূরের তৈরি, এটা মেলে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে, মাটির নির্যাস দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, নবীজি যে মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে আমি ফতোয়াবাজি করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে এই আয়াত দিয়ে যারা মানুষকে ভুল বোঝান যে নূর এক জিনিস, কিতাবে মুবিন এক জিনিস, না, দুইটাই এক। আল্লাহর নবী আল্লাহ পাক তাকে মানুষ বানিয়েছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলেন, এতটুকু আল্লাহ বলতে পারতেন। ইন্নার পরে আল্লাহ মা লাগিয়েছেন কেন? ওস্তাদ আছে, জিজ্ঞাসা করেন, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ কুল ইন্না দিয়ে শুরু করতে পারতেন, মা না লাগালেও আমি অর্থ করতে পারতাম। মা লাগিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলেন, আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। যতটুকু সম্মান আল্লাহ তাকে দিয়েছেন আপনি ওই পরিমাণে নিয়ে যাবেন। আপনি সম্মান দিতে দিতে এমন জায়গায় তোলেন যেটা আমার আল্লাহও জানে না। আজকের তেলাওয়াত কি দয়াতে এটা একটু আছে হালকা, কুল্লা কুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে নবী আপনি মানুষকে বলেন যে আমি কিন্তু গায়েবের খবর জানি না। আমি এই কথা বলি না যে আমি গায়েব জানি, অথচ কত মানুষ নবী না পীর কেউ গায়েবের মালিক মনে করে। বলেন, পীর কেউ আপনি গায়েবের মালিক মনে করছেন? কোরআনে স্পষ্ট নিষেধ যে গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ জানে। উনি যাকে যতটুকু জানিয়েছে সে ততটুকু জানবে, তার বেশি জানার খবর তার নেই। এরপরেও যদি কেউ কাউকে বিশ্বাস করে না উনি জানে, আপনার ইমানের সমস্যা আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আপনি বলেন আল্লাহ আমার কাছে ধন ভান্ডার দেয়নি এবং আমি গায়েবও জানি না। কত মানুষ নবীকে বাদ দিয়ে এখন পীরকেও ধন ভান্ডারের মালিক বানিয়ে দিয়েছে। কেউ ফেরে না খালি হাতে ফরিদপুরের দরবারে, খাজা তো আছে। নবীজি বলছেন, আপনি বলেন মানুষকে যে আমি খাজানার মালিক না, যে আমার কাছে খাজানা আছে, কথা আমি বলি না। আমি গায়েব জানি, কথাও বলি না। এমন কি ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি এতটুকু শুধু অনুসরণ করি যতটুকু আল্লাহ আমার উপরে নাজিল করেন। আমাকে যা ওহী করা হয় ওইটা শুধু আমি অনুসরণ করি, তোমাদেরকে ওইটা করতে বলি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, নবী আপনি মানুষকে দায়িত্বহীন ভাষায় বলেন, যারা দেখে যারা দেখে না, চক্ষুষ্মান এবং অন্ধ একই সমান। আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা ভাবনা করবা না? এ আফসোস করছে কে? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা ভাবনা করবা না? সুতরাং বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে এই রবিউল আওয়াল আসলে যেটা আরম্ভ হয় এটা বন্ধ হওয়া দরকার।
হ্যাঁ, যেটা রবিউল আউয়াল আসলে আপনি নিতে পারেন, ওইগুলো তো নেন না। ১৫০০ বছর আগে নবীজি এই পৃথিবীতে এসেছিলেন। আজ মিলাদ যারা বানিয়েছেন তাদেরকে বলছি মিলাদুন নবী, মানে নবীর জন্ম। কি করেছিলেন তিনি জন্ম নিয়ে দুনিয়ায়? আমি তো সিরাত ইবনে হিশামে সিরাত, বিশ্বকোষ, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, এই অন্যতম গ্রন্থগুলো পড়ে আমি যতটুকু তথ্য পেয়েছি, এই লেখকরা জানাতে চেয়েছে এই পৃথিবীতে বিশ্ব নবীর জন্মে যদি কেউ আনন্দ করতে চায় তাহলে কমপক্ষে ২৭টা জিনিস তাকে ধাপে ধাপে অর্জন করা লাগবে। আপনি কয়টা অর্জন করেছেন বলেন দেখি? আমি একটা একটা করে বলছি। এবার এই পৃথিবীতে আসার পরে, জন্ম নেওয়ার পরে নবীজি যেটা করেছিলেন, সে প্রথম কাজটা তিনি ৩ জন মহিলার দুধ পান করেছিলেন। ১ নম্বরে তার মা হযরতে আমেনা, ২ নম্বরে উম্মে আইমান, ৩ নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফরিদপুরবাসী যেহেতু এই জেলাতে আবেগ একটু বেশি মানুষের, আল্লাহর ওলি থাকার কারণে, এই জন্য বলছি, এমন অলি পেয়েছেন শিরিক বেদাত দিয়ে ভরে ফেলেছে, তাদেরকে বলছি আপনি মিলাদ শরীফ এমন আবিষ্কার করেছেন যে ৬৩ দিন ব্যাপী একাধারে নবীর মিলাদই চলছে। ৬৩ দিন ব্যাপী মিলাদ না পড়ে যদি ২৭টা শিক্ষা নিতে পারতেন, বাংলাদেশে আগামীতে কোরআনে কারীম ৫০০টা বিধান দিয়েছে শরীয়তের, ৫০০টায় বাংলাদেশের সংসদে চলতো। আপনি দেখেন তো, প্রথমটা নবীজি যার দুধ পান করেছেন হযরতে হালিমা, তিনি বলেন আমি একজন মুশরিকা মহিলা ওই সময়, অথচ মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিয়েছে। এমন রহমত আমি যেখানে নিয়ে যাই সেখানে রহমতে ভরে যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আলম বলেন নাই, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। হালিমা নিজে প্রমাণ দিচ্ছেন যে যেখানেই নিয়ে যায় সেখানেই দেখে রহমত বরকতে ভরে যায়। সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে আমার স্তন যখন পরিপূর্ণ হয়ে গেছে দুধে, ডান স্তন তাকে দিলাম, সে পান করেছে। বাম স্তন দিয়েছি, মুখ বের করে দিয়েছে। রাহিকুল মাখতুমের ২৭ নাম্বার পৃষ্ঠায় আমার একেবারে নোট করা। উনি বলছে আমি আবার মুখ লাগালাম, উনি আবার মুখ বের করে দিলেন, আবার লাগালাম, তিনি আবার মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায় মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন এটা আমার ছিল অধিকার, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার সন্তান আছে আব্দুল্লাহ, এটা তার অধিকার। দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আবির্ভূত হই নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। শুধু সুবহানাল্লাহ ঠিক আলহামদুলিল্লাহ বলো না। কি বুঝলেন এখান থেকে? যেই নবী মায়ের কোলে বসে জন্ম নিয়ে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, আর সেই নবীর উম্মত আমরা এখানে বসে আছি, যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জোন হচ্ছি। এখানে ভাই মানে শুধু আপন ভাই না, শুধু দুধ ভাই না। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? একজন মুসলমান ভাইয়ের প্রতি আর একজন মুসলমান ভাইয়ের কমপক্ষে ৬টা হক অধিকার আছে। সেগুলো পালনও যদি শুরু করতাম এই রবিউল আউয়ালে, তাহলে মিলাদ বড় লাগতো না। প্রথম অধিকার তাকে দেখলে আপনাকে সালাম দেওয়া লাগবে, এটা তার অধিকার। কিন্তু এইটাও আজকে পক্ষপাতিত্ব হয়ে গেছে, দলীয় লোক ছাড়া অনেকে আর সালাম দিতে চায় না। কিসের হক আদায় করেন, আবার মিলাদ পড়ে বেড়াচ্ছেন আপনি। ২ নম্বরে দেখেন, বিশ্বনবী জানিয়েছেন ওই লোকটা যদি অসুস্থ হয় তারে দেখতে যাওয়া লাগবে। বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় আমরা নিয়েছি, দলীয় লোক যদি মরে যায়, সে ঢাকায় অসুস্থ হয়েছে, এখান থেকে ট্রাক ভাড়া করে চলে যাচ্ছে।
আর একজন মুসলমান অন্য দল করে, সে পাশের বাড়ি না খেয়ে মরে যাচ্ছে, অসুস্থ, দেখতে যায় না। আমি একটু বেশি বলে ফেললাম স্যার। কি মিলাদ পড়ি আমরা, আমার মনে হয় দুইটাই থাক, 6টা বললে আবার আমি নিজেও ধরা খেয়ে যাব। সে লোকটা মারা গেলে তার জানাজা এলাওয়া লাগবে। ফরিদপুরবাসী, আমি আবেগ দিয়ে বলছি না, সত্যি বিবেকের তাড়নায় কথাটা বলছি। আমরা মিলাদুন নবী পালন করেছি, মিলাদুন নবী বানিয়ে নিয়েছি, কিন্তু এর একটা শিক্ষাও আমাদের জীবনে নেই। আমি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পড়ছিলাম। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস এটা। হযরতে আবু যার বলেন, নবীজি জানিয়েছেন, যে জিনিস তোমার না, ওইটা যদি নিজের দখলে তুমি নিয়ে নাও, দুইটা শাস্তি তোমার জন্য। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, বের হয়ে গেলে। এদিকে তাকান। যে ব্যক্তি অন্যের জিনিস নিজের দখলে রাখে, অন্যায় ভাবে, জোর করে, জবরদস্তি করে, ফাঁকি দিয়ে, চাঁদাবাজি করে, এই শব্দটা না বললে হতো, কারণ চাঁদাবাজিতে জেলায় নেই। ছিনতাই করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, জোর জবরদস্তি করে হোক, এমনকি চাঁদাবাজি করে হোক, যে জিনিসের মালিক আপনি না, ওটা যদি নিজের দখলে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। এবার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। পৃথিবীর মানুষেরা যারা আগস্টের 5 তারিখের পরে 1 মাস, 1 বছর 1 মাসের ভেতরে বিভিন্ন কায়দায় অন্যের জিনিসের মালিক হয়ে গেছেন, আপনি আর যাই হন, নবীর উম্মত কিন্তু আর নেই। এরকম কাজে কারা আছেন? হাত তোলেন তো। না না, তোমার কে নোরা পাগলার মতো তার ছিড়া হাত তুলে বসে আছে। না, আমি জানি ফরিদপুরে এরকম অনেক মানুষ আছে, কিন্তু তারা এখানে আসে নাই। তারা যদি আসেও, বিভিন্ন জায়গায় তারা এখন বসে বসে সমানে গীবত করছে, যে কি ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে। অথচ তারা এই দোষে দোষী, অন্যের সম্পদ দ্বারা চুরি করে হোক, জোর জবরদস্তি করে হোক, চাঁদাবাজি করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কসম আল্লাহর, ফালাইসা মিন্না, লাইসা মিন্না দিলে অর্থ হয়ে যেত। ফা দিয়েছেন কেন? ওপরে বর্ণিত যে কথা বলা হচ্ছে, ওইটা যদি কারো ভেতরে থাকে, মাস্ট বি, পরের যে আনন্দ বলেন আর দুঃখ বলেন, তার উপরে পড়বে। এই জন্য ফা ব্যবহার করা হয়। আমি বালাগাত মান থেকে 13টা কায়দা পেয়েছি ফায়ের, এর 9টি আল্লাহর নবী এই ফা মাঝখানে লাগিয়েছেন। এই কারণে ওপরে বর্ণিত যেটা বলতে চান, ওটা যদি কেউ দুনিয়ায় করে, মাস্ট বি, পরের শব্দটা তার উপরে পড়বে। ওপরে বর্ণিত শব্দ কি? মানিদ্দাগা মা লাইসা লাহু, যেটা আপনার ছিল না, আপনি জোর করে নিজের দখলে নিয়ে বেশ ভালো চলছেন। আপনি ভালো চলতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু আপনি আর নবীর উম্মত নেই। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, 3 বছর আল্লাহর বান্দা আমার সাথে জেলখানায় একই রুমে পাশাপাশি আমরা ছিলাম। উনি প্রতিদিন আমাকে এই কথা শোনাতেন। 76 জন আলেমকে ওরা এক জায়গায় রেখেছিল, কওমি মাদ্রাসার। আমি যেহেতু কওমি আলিয়া 2 জায়গায় পড়েছি, আমি ওদের ভেতরে। মুফতি মনির হোসেন কাশেমি ভাই, আমি আর মাওলানা মামুনুল হক আর মুফতি শাকাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, সকালের আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমার তো এতটুকু বেশ ভালো মনে আছে, প্রতিদিন মাওলানা মামুনুল হক আমারে বলতো, হামজা
বাইরে যদি যেতে পারি কোন কাফেরের জানাজা পড়াবো না। আমি বলছি আপনি কাফের পেলেন কোথায়? কাফের নেই। এই দিন এই হাদিসটা আমাকে মুখস্থ করিয়েছিল, ওই দিন থেকে আমার মনে আছে ব্যাখ্যাটা, যে কাফের তো তারা যারা নবীর উম্মতের বাইরে চলে গেছে। বলেন তো কোন ইহুদি কি নবীর উম্মত? কোন খ্রিস্টান নবীর উম্মত? কোন হিন্দু আমাদের নবীর উম্মত? ফালাইসা মিন্না, আপনিও তো নবীর উম্মত থেকে বের হয়ে হয় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক হয়ে গেছেন। ইহুদির জানাজা যেমন পড়া জায়েজ নেই, মুশরিকের জানাজা যেমন পড়া জায়েজ নেই, আপনারটা পড়ে আমি করব কি? আপনারটা পড়লে তো মিথ্যা কথা বলা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুললাম। আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। সুতরাং আপনি ফিরে আসেন, আশা করছি মৃত্যুর আগে ফিরে আসবেন। এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, আসেন। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পরে ওই দিন থেকে মনে হয়েছে যে বাংলাদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে নিজের আসন বরাদ্দ করে রেখে দিয়েছে। ফরিদপুরবাসী আমরা বাঁচতে চাই। রবিউল আওয়ালে মিলাদুন নবী পালন করার কোনো দরকার নেই। আপনি নবীর মিলাদ বা জন্ম, মিলাদ মানে কি? জন্ম। এই জন্ম থেকে শিক্ষাগুলো নেন। 1 নম্বরে শিক্ষা নেবেন আপনার দ্বারা কোনো ভাইয়ের হক যেন নষ্ট না হয়। কথা বলেন না কেন? এইটা যদি এই রবিউল আওয়াল থেকে আরম্ভ হয়, বাংলাদেশে কেউ কারো ক্ষতি করবে, চাঁদাবাজি থাকবে, এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো মাহফিলের আয়োজন। আগামী থেকে আমরা যেন মুসলমান হয়ে মুসলমানের হক আদায় করতে পারি। 2 নাম্বারটা যেহেতু আরো কঠিন, আমি ওইদিকে যেতে চাই না। 2 নাম্বারে পেয়েছি আমি, আপনি কি ওইটা রাহিকুল মাখতুমের ভেতরে দেখবেন। আমি নিজে যেহেতু পড়েছি, নোট করেছি, এই জন্য শোনাচ্ছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনাকে পাঠানোর উদ্দেশ্য কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 2 রকমই আছে। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, জীবন বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। আরো আসতে বলে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ কুল্লিহি এত কঠিন শব্দটা দিয়েছেন। এই শব্দ যদি আল্লাহ বাদ দিয়ে দিতেন, আমি এই আলাদ দীনি পর্যন্ত অর্থ করতাম, এত শক্ত কথা আসতো না। লিইয়ুযহিরাহু, যেন তিনি এজহার করতে পারেন। এজহার মানে এই যে যারা কওমি মাদ্রাসায় আমরা পড়েছি, সেই ছোটবেলায় আমাদেরকে এইটা শিখিয়েছে। এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা। অথচ এজহারের আধুনিক ব্যাখ্যা হচ্ছে এজহার মানে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো, বিজয় করা। আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন, অভিধান নিয়ে আসেন। আমি এই যে 18 তারিখে এসেছি মদিনা থেকে। মদিনা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিতে আমি খুঁজছিলাম, দেখি এখানে পড়ার মতো বই তো অনেক আছে, একটু অভিধানগুলো খুঁজি। আরব যারা আরবি শব্দকে আরবি ভাবে ওনারা ব্যাখ্যা করেছেন, ওখানে আরবির ব্যাখ্যা দেখলাম এজহারের আসল ব্যাখ্যা লিখেছেন এজহার মানে বিজয় করা। নবীজিকে আল্লাহ জন্ম দিয়ে পাঠিয়েছেন, নবীজিকে আল্লাহ এই পৃথিবীতে রবিউল আওয়ালে পাঠিয়েছেন। তার 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে যত দিন আছে, যত ধর্ম আছে দুনিয়ায়, সব কিছুর উপরে আল্লাহর দিন যেটা, এটা তিনি বিজয় করে দেখাবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে এটা খারাপ লাগবে। এবার আসেন আমি এই কথার ব্যাখ্যা করতে চাই।
মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা, বলেন বলেন। কোরআন পড়লেই হবে না, আপনাকে কোরআন বিজয় করার চিন্তা করা লাগবে। কেন? কোরআন যদি বিজয় হয় তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। ফরিদপুরবাসী আছে রে, বারবার ওঠাউঠি করো কেন? কি আসছে আমার ওয়াজের ভেতরে রেখে চলে যাচ্ছে। এইভাবে করা যাবে না, ক্লাসে এভাবে নেওয়া যায় না। এই যে এটা হাত ধরেন তো, ক্লাসের ভেতরে এভাবে ওঠাউঠি করলে হয়? এই ভাই, এই দাঁড়াইছেন কেন? বসেন। প্রসাব পায়খানা খুব জরুরি হলে যাবে, আর আপনি যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে না পারে, আপনার বিয়ে দিলে বউ টেকবে? দেখবে না, শেষে তো ফরিদপুরের বদনাম হয়ে যাবে। যে এলাকায় শেষে আর কেউ মেয়ে দিবে না, ছাতা ওদের কিছুই নেই। এই জন্য খুব সাবধান ভাই, উঠবেন না। এখানে বহু মেয়ের বাবা কিন্তু বসে আছে, জামাইও সিলেক্ট করতে পারে। আপনার দিকে তাকিয়ে যদি দেখে ও আধা ঘন্টায় চলে যাচ্ছে, বলবে দরকার হয় মেয়ে ফটি বানাবো, ওরে বিয়ে দেবো না। 2 নম্বরে যদি কারো খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার, তাহলে খেয়ে চলে আসবে। আসবেন তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ আসবো। এই বিড়ি খাওয়া না, অনেকের এমন নেশা যে বিড়ি, এরপরে গাঁজা, এই সমস্ত জিনিস এত নেশা ওদের। আপনি বলেন যে খাবার দেবো না, বলে অসুবিধা নেই, তো গাঁজা বিড়ি আমরা দেওয়াই লাগবে। জেলেখানায় দেখি একবার এক লোককে পিটাচ্ছে কারারক্ষীরা। কি গো? ও গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার এসে হিন্দু দেবদুলাল, এই বেটা তুই গাঁজার গাছ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে হাজিরা দিতে যাই আদালতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, ওই যখন আসি তখন ওই যে ছোট ছোট পুটলা, গাঁজার পুটলা এভাবে স্পিকে মারে, 2-1টা ধরতে পারি মাঝে মাঝে, ওইটা এনে মুখের ভেতরে দাঁতের নিচে ওই জহব্বার ওই কোনায় রেখে দেয়। আপনারা তো চেক করে ঢোকান, তো এমন জায়গায় রাখি ওইটা আর মেশিনে ওঠে না। ওইটা নিয়ে এসে বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এই গাঁজার গাছগুলা 2 মাস আগে লাগিয়েছি এই বীজ, দেখেন কি বড় বীজ। জেলার বলছে শয়তান, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। কত হিন্দু মানুষ, তো গাঁজা খাওয়ার জন্য তোরে জেলখানায় দিয়েছে সরকার, আর তুই এই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। কি নেশা বলেন তো তার। এই জন্য এখানে ওই রকম খুব বেশি নেশা লাগে যাবেন, আবার কিন্তু চলে আসবেন। তাছাড়া বাকি কোনো কারণে যে ভালো লাগছে না চলে গেলাম, যাবেন একটু সময় দেন, ঘন্টাখানেক সময় দেওয়া যাবে না? ফরিদপুরবাসী যেই কথাটা তুলেছিলাম, রব্বুল আলামিন নবীজিকে 2 নম্বরে আমি এটা পেয়েছি, দুনিয়ার সব মতবাদের উপরে, দিনের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেখাবেন। আজ বাংলাদেশে দিনটা বিজয় নেই, এই কারণে আমরা হালালকে হালাল জানার পরেও ছাড়তে পারি না, না ধরতে পারি না। হারামকে হারাম জানার পরেও ছাড়তে পারি না। আমি জানি এটা হারাম, কিন্তু এই রাষ্ট্র আমাকে বাধ্য করছে এই হারাম কাজ করার। এরকম জায়গা দেশে নেই। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, জানে না কে? ছোটবেলা থেকে অনেকের মুখস্থ। এরপরেও আমরা দেখতে পাই মানুষ এই দেশে আমরা এমন পজিশন তৈরি করে রেখেছি, প্রতিটা দিক এবং বিভাগে ঘুষ ছাড়া 1 পাও চলা যায় না। কোর্টে তো 3 বছর যাওয়া আসা করলাম, আমি তো দেখেছি জেলখানা থেকে শুরু করে আদালত পর্যন্ত, ইট পর্যন্ত টাকা চাই, যে টাকা দেন। একটা অফিস আপনি নাম বলেন যেখানে এখন টাকা ছাড়া কাজ হয়, সে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক।
এগুলো আস্তে আস্তে ষড়যন্ত্র করে গভীর ভাবে 15.5 বছরে এমন জায়গায় পৌঁছিয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষা ছিল না, এখনো আছে, কিন্তু নিয়মটা পাল্টিয়েছে। কি বলেন তো পাল্টিয়েছে? না 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 না, ক্লাস 5 এবং 8 আগে যারা বৃত্তি পরীক্ষা দিত 100 মার্কের কোরআন হাদিস ছিল। এই 15.5 বছরে যারা ছিল আল্লাহর ওলিরা সব তুলে দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা যারা পড়বে ওরা অন্তত পরীক্ষার ছলে হলো পড়তো কিছু না কিছু। সিলেবাসে নেই, এমনি পড়তে চাই না, সিলেবাসে নেই, পরীক্ষায় আসবে না, এজন্য অনেকে পড়েও না। 1 থেকে 5 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত আপনি বলেন যেগুলো শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসেছিল, শিক্ষকরা পর্যন্ত পড়াতে লজ্জা পেত। ক্লাস 8 শারীরিক শিক্ষা, শরীর চর্চার শিক্ষক নেওয়া দিয়েছে সরকার। এখন গানের শিক্ষক, নাচের শিক্ষক। আমরা আশা করছি এখন যিনি আছে ওনার নাম কিন্তু 2 জন নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা মোহাম্মদ আর একটা ইউনুস, 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে। শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিতে পারেন, একটা আলেমকে কোরআনের শিক্ষক হিসাবে নিয়োগ দিতে পারেন না। কথা বলেন না কেন? 92% মুসলমান এই দেশে, আর আপনিও একজন মুসলমান। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, নিজেই বলেছেন আপনি যান, কিন্তু এই কাজটা একটু করে দিন না কেন? এই বাঙালি জাতির কাছে, মুসলমানদের কাছে আপনি এই দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। কথা বলেন, কথা বলেন। প্রাইমারিতে আমরা একজন ধর্মীয় শিক্ষক চাই, এ দাবি আপনাদের নেই? কারা এ দাবি করেন এই মিডিয়াকে দেখান। লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত বলেন কে? দেখেন, এই মিডিয়া এদিকে ঘোরাও। আমাদের এই দাবি মানাই লাগবে। এটা শুধু এই ফরিদপুরের দাবি না, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এইটা। ঠিক আছে ভাই, এটা ওনার কান পর্যন্ত চলে গেছে এবং যাবে, যদি নাও মানে আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলে না কেন? কিয়ামতের যেদিন আল্লাহর সামনে দাঁড় করাবে, অন্তত এই বিষয়টা বলতে পারবো আমি কিন্তু ধর্মের পক্ষে ছিলাম। যত নিয়ম নীতি বানিয়ে মানুষ ধর্ম তৈরি করেছে, শুধু ইসলাম বাদ দিয়ে পৃথিবীর সব কিছুই মানুষের বানানো। আপনি বলেন এখন ইসলাম বাদ দিয়ে 4,500 ধর্ম দুনিয়ায় পালন চলছে, একটাও আমার আল্লাহ পাঠায়নি, সব মানুষের তৈরি করা। আল্লাহ যেটা পাঠিয়েছে ওইটার ভেতর আরো রদবদল করে ফেলেছে। শুধু ইসলাম বা কোরআনকে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে তিনি গ্যারান্টি দিয়েছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একটা মাত্র কারণে কোরআনে হাত দিতে পারে নাই, এইটা নির্ভেজাল আছে। সুতরাং কিয়ামতের ময়দান পর্যন্ত এই ইসলাম, এই কোরআন অথেন্টিক থাকবে। যত ধর্ম আছে সব ধর্মের উপরে আমরা চ্যালেঞ্জ দিয়ে, গ্যারান্টি দিয়ে ইসলামকে বিজয়ী করতে চাই। যতদিন পারবেন না, এদেশে যদি ফেরেশতাও বাস করে, সেও হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারবে না, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে না, কারণ কোরআনের বিধান কায়েম হওয়া ছাড়া এটা সম্ভব না। এজন্য নবীজির আগমনের উদ্দেশ্য ছিল এইটা, যে সব কিছুর উপরে ইসলামকে তিনি তুলবেন না, বিজয়ী করবেন। যদিও মুশরিকদের কাছে এটা মন খারাপ হবে, তাদের খারাপ লাগবে, অপছন্দ হবে। আমি শুধু 2 জন নবীর নাম পেয়েছি, হযরত আদম এবং সুলাইমান নবী। এই 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনী আমি এমন পড়িনি যে নবীর জীবনী যে যেখানে তারে আল্লাহ আদেশ দেয়নি আন আকিমুদ্দিন, যে দিন কায়েম করো। আদম আলাইহিস সালামের সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন।
এজন্য তাদের কথা বলা লাগে নাই। তো বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেকটা নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল জমিনের দিন কায়েম করা লাগবে। এজন্য তাদের সমসাময়িক জামানায় যারা দায়িত্বে ছিল তাদের সাথে মারামারি, গন্ডগোল, ঠোকাঠকি, জিহাদ হয়নি। বলেন বলেন, একটা নবীর জীবনে দেখাতে পারবেন যে যার সাথে তার ওই রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তাদের কিছুই হয়নি? আমি তো সেরাম পাইনি। হযরত ইব্রাহিমের হয়েছে, মুসা নবীর হয়েছে, হয়নি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাকি ছিল। আপনি আর কার জীবনে দেখতে চান